This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আসুন পরের খবরে আমরা নজর রাখি। দেখুন এই রিসেন্ট পাস্টে আমরা দত্তপুকুরের খবরে নজর রেখেছিলাম, সেখানে কাটা মুন্ডু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। আর এবার রক্ত মাখা মাথার খুলি উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে সোদপুরের অমরাবতীতে। স্থানীয় মাঠে আবর্জনার ভ্যাটের মধ্যে মাটি খননের কাজের সময় উদ্ধার করা হলো মানুষের মাথার খুলি। কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই খুলি কোথা থেকে এলো, কারা রেখে গেল, সূত্র মারফত কি কিছু খবর পাওয়া যাচ্ছে? দেখো, কারা রেখে গেল বা মাটি খুঁড়ে কিভাবে পাওয়া গেল এই মাথার খুলি, সে নিয়ে খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তার এই মাথার খুলি কতদিন আগে সেই দেহের মাথার খুলি টোটালটাই ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠালো খড়দা থানার পুলিশ। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর অমরাবতী মাঠ এলাকায়। এই অমরাবতী মাঠে বেশ কিছুদিন ধরে কনস্ট্রাকশন শুরু হয়েছে, অর্থাৎ এখানে একটা আবাসন বা একটা হসপিটাল হবে। সেই খনন কার্য চলাকালীনই গর্তের কাছ থেকে গর্ত খোঁড়ার সঙ্গে সঙ্গেই রক্ত মাখা খুলি পাওয়া গেল। তবে এই খুলি দেখে পুলিশের অনুমান যে বেশি দিনের এই খুলিটা নয়, তবে তার খুলি কি করে এলো টোটালটাই তদন্ত করছে খড়দা থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ অনন্ত। কে কিভাবে রাখলো এই খুলি, কারা রাখলো মাথার খুলি, তদন্ত করছে পুলিশ। অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে এটা পুলিশের কাজ করা উচিত, কিভাবে কি হয়েছে সেটা দেখা উচিত। এটা তো মিউনিসিপ্যালিটির কাজ নয়, এটা পুলিশের কাজ। কিভাবে কি হয়েছে, কবে হয়েছে, কি ব্যাপার, সব পুলিশ খোঁজখবর নেওয়া উচিত, নিয়ে সঠিক তদন্ত করে সেটাকে করা উচিত। ফিল্ম ব্রেকের পর আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। জামিনের আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে নোটিশ ইস্যু করলো সুপ্রিম কোর্ট। ইডি মামলায় আগেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, আর সিবিআই এর গ্রেফতারির কারণে এই জেল থেকে বের হতে পারেননি তিনি। আর এই মুহূর্তের বড় খবর, সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, আর কি আপডেট পাচ্ছ? দেখো, এই মামলাতে নোটিশ ইস্যু করা হয়েছে এবং আগামী 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় তিনি ইডি মামলাতে জামিন পেয়ে গিয়েছেন। গত 17ই ডিসেম্বর তাকে এই জামিনের জন্য তার শুনানি হয়েছিল এবং সেই সময়ের পরবর্তী ক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া হয় যে 1 ফেব্রুয়ারির মধ্যে তার জামিন কার্যকর করতে হবে। কিন্তু সেই সময় কোর্ট অবজারভেশনে জানায় যে ইডি মামলায় তিনি জামিন পেলেও তার জেল মুক্তি হবে না, যেহেতু তিনি সিবিআই এর কেসে ইতিমধ্যেই গ্রেপ্তার রয়েছেন। এবং নতুন করে এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আজকে বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর রাও সিং এর বেঞ্চে শুনানি হয় এবং বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে সিবিআই কে নোটিশ দেওয়া হলো, অর্থাৎ সিবিআই এক্ষেত্রে তাদের জবাব দেবে। আগামী 20 মার্চ পরবর্তী শুনানি হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আসুন পরের খবরে নজর রাখি। দেখুন, প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলা, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সুজয় কৃষ্ণ ভদ্র, অরুণ হাজরা এবং যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামে চার্জশিট জমা দিল সিবিআই। প্রাথমিক নিয়োগের দুর্নীতি মামলা এবং এই মামলা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে এবার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। আরেকটু ডিটেল আপডেট নেব, আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, সিপিআই এর তরফ থেকে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট কিছু সময় আগে বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে জমা পড়েছে এবং এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ হাজরা। তার সঙ্গেও কিছু একটা রাজনৈতিক যোগ ছিল এবং যেটা বলা হচ্ছে যে এই অরুণ হাজরা সুজয় কৃষ্ণ ভদ্র অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং এই চার্জশিটে 30 পাতার এই চার্জশিটে জালিয়াতি, প্রতারণা, দুর্নীতি দমন আইন, তথ্য প্রযুক্তি আইন যোগ রয়েছে এবং নতুন করে 201 ধারা ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটেরও ধারা যোগ করেছে। অর্থাৎ এই অভিযুক্তরা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই তথ্যও কিন্তু সামনে আসছে। ফলে এই চার্জশিট সাবমিট হওয়া বা চার্জশিট জমা পড়া সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও সুজয় কৃষ্ণ ভদ্র সম্প্রতি তার শারীরিক অসুস্থতার কারণে কিন্তু জামিনে মুক্ত রয়েছেন, বাড়িতে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র হাউস অ্যারেস্ট হিসাবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ তোমায়। পরের খবরে নজর রাখবো। দেখুন, আবার একবার সেই শাসক কোন্দলের ছবি, আর এবার দলের বিধায়কের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর শেখ বাদশা।
উন্নয়ন নিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন শাসক কাউন্সিলর। তার অভিযোগ যে ৩৫ নম্বর ওয়ার্ডের বর্ধমান পুরসভার ২-৩টে ওয়ার্ড ছাড়া আর কোথাও উন্নয়ন হয়নি। বিধায়ক খোকন দাসের পাড়া ২৩ নম্বর ওয়ার্ড এবং বিধায়ক আগে যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সেই ২৪ নম্বর ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ডে উন্নয়ন হয়নি। নিজের ওয়ার্ডে হকার উচ্ছেদ নিয়েও সরব খোদ তৃণমূল কাউন্সিলর। উইদাউট নোটিসে ভেঙে দিয়ে চলে গেছে দোকানদার। ৩৩টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু ২৩-২৪ ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান। এই তো 1 ঘন্টা জল এলো, জলে ভর্তি ছিল, বাউরবাগ ডুবে গেছিল। লহর সংস্কার হয়নি এবছর। প্রতি বছর লহর সংস্কার হয়, তার জন্য একটা টাকা বরাদ্দ হয়, এবারও সেই লহর সংস্কার হয়নি, টাকাও বরাদ্দ হয়নি। নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি। সেখানে দেখুন কি বেহাল দশা। চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। শুধু দোকানগুলোর উপর হিংসা, দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সেই নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে, আমরা তো আর কিছু করতে পারবো না। ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। ইউনিভার্সিটির জায়গা হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা আছে, তারপরে বাকি জায়গাটা পৌরসভা। তাহলে পৌরসভার জায়গায় আপনারা ভাঙছেন উইথাউট এনি অর্ডার, আপনি অর্ডার কপিও দেখাতে পাচ্ছেন না। এবার আমি আর কি বলবো, ছোটোমাটো আমরা পাড়ার সাধারণ যুব সভাপতি, আমরা আর কি বলবো। তো তারপরে আমরা কাউন্সিলরকে জানালাম এবং দোকানদারকে জানালাম, তারা এসে বললো। আসে পরের খবরে, গঙ্গাসাগরে যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ভিন রাজ্যের পুণ্যার্থী সহ 10 জন। সকাল 7:30 নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল এই বাসটি। স্থানীয় চৌরঙ্গিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা এসে ওই গাড়ির মধ্যে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।